এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে মার্কশিট সহ আজকেই বের করবেন সেই প্রসেসটি দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতিটা দেখাবো মোবাইল দিয়ে কিভাবে বের করবেন, দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো কিভাবে কম্পিউটার থেকে বের করবেন, এবং 3 নাম্বার পদ্ধতিটা থাকবে কিভাবে যে কোনো বাটন মোবাইল বা যে কোনো মোবাইলের সিম থেকে এসএমএস দিয়ে আপনার রেজাল্টটা জানতে পারবেন। আমি স্ক্রিনে 2-3টা ওয়েবসাইট দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট সম্পূর্ণ নোট করবেন খাতায় অথবা মোবাইলের নোটপ্যাডে, তারপর কপি করে এনে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর সার্চ অপশনে গিয়ে সেটা পেস্ট করে দেবেন, অথবা সরাসরিও আপনি এখানে লিখতে পারেন। লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। মোবাইল এবং ল্যাপটপে একই সিস্টেম, শুধুমাত্র মোবাইলে আসে লম্বালম্বিভাবে আর পিসিতে আসে এরোভাবে। যদি আপনি ডেস্কটপ মোড ওপেন করে নেন মোবাইলে, তাহলে কিন্তু ল্যাপটপের মতোই আসবে। এই স্ক্রিনে আপনারা আবার যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, আমি অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এই অ্যাড্রেসটিতে আপনারা ঢুকবেন। ঢুকলে প্রথমে উপরে যে ওয়েবসাইটটি আছে একটু দেখে নেন, eboardresult.com, এটাই ঢুকবেন। ঢুকলে আপনারা সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন লেখা আছে পরীক্ষার নাম। এখানে নির্বাচনের উপর যদি ট্যাপ দেন, এখান থেকে আপনি এসএসসি নে ইন্টার সব কিছু কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু এসএসসি দাখিল সমমান সমান, এটার উপর আমি টিক দিয়ে ধরিয়ে দিলাম, যেহেতু আমি এসএসসির রেজাল্ট দেখবো। এরপর পরীক্ষার সান, এখানে আমরা পরীক্ষার সনটা ধরিয়ে দেবো। আপনি যদি বিগত বছরেরটা দেখেন সেক্ষেত্রেও কিন্তু এখানে দিতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে এই যে 2025 নির্বাচন করে দেখালাম, যেহেতু 26-এরটা কিছুক্ষণ পরে আসবে আমি আগেই দেখিয়ে দিলাম। এরপর বোর্ড, আপনি এখান থেকে যেই বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, যেই বোর্ডের আছেন আপনি সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি দিনাজপুর ধরিয়ে দিলাম। এরপর এই যে নির্বাচন করুন। এরপর নিচে আছে ফলাফলের ধরন, এখান থেকে আপনি একক অথবা বিস্তারিত, দেখুন এগুলোর যে কোনো একটা ধরিয়ে দিতে পারেন। আপনি একক, বিস্তারিত, ফলাফল এটা ধরিয়ে দেবেন। এরপর নিচে আছে দেখুন পরীক্ষার্থীর রোল নাম্বার। এখন আপনার যে রোল নাম্বারটা আছে অ্যাডমিট কার্ডে, সেখান থেকে আপনি এখানে রোল নাম্বারটা বসিয়ে দেবেন। আর নিচে দেখুন আছে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ধরিয়ে দেবেন। এরপর নিচে একটা ক্যাপচা আছে, এখানে যা লেখা আছে একটু আপসা, এটা এখানে লিখে দেবেন। যদি ভুল হয় তাহলে পুনরায় দিতে পারবেন, পুনরায় দিলে আবার নতুন করে আসবে। যাই হোক, আপনি এখানে ক্যাপচাটা বসিয়ে দিয়ে নিচে দেখুন আছে ফলাফল দেখুন। এই ফলাফল দেখুনের উপর একটা ট্যাপ দিলেই কিন্তু আপনার সামনে রেজাল্টটা আসবে। তো যখন রেজাল্ট পাবলিক হয় তখন কিন্তু সার্ভারটা একটু ডাউন থাকে, কারণ সারা বাংলাদেশে সবাই কিন্তু তখন রেজাল্ট বের করার চেষ্টা করে, যে কারণে আপনি ঢুকতে গেলে দেখবেন যে সমস্যা হচ্ছে। যদি সমস্যা হয় তাহলে কি করবেন, বারবার ট্রাই করবেন, দেখবেন একবার না একবার ঢুকবে। তবে 1-2 দিন পরে সার্ভার ফ্রি হয়ে গেলে ঢোকা যায়, কিন্তু যখন রেজাল্ট দেয়, রেজাল্ট দেওয়ার 2-3 ঘন্টার ভিতরে কিন্তু সার্ভার খুব বিজি থাকে, যে কারণে আপনি বারবার ট্রাই করা ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না। দেখুন আমাদের সামনে কিন্তু আমাদের রেজাল্ট শিট এসে গেছে, কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছি, কোন গ্রেড পেয়েছি, সব কিন্তু এসে গেছে। এরপর আপনি যদি আপনার মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে আনতে চান, তাহলে আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন বড় হাতের অক্ষর দিয়ে এসএসসি, তারপর একটা স্পেস দিয়ে বোর্ড কোড লিখবেন। বোর্ড কোডগুলো দেওয়া আছে নিচে, যেমন ঢাকা DHA, তারপর রাজশাহী RAJ, এরকম আপনার যে বোর্ড সেটার যে কোড সেটা লিখবেন। এরপর আবার একটা স্পেস দিবেন। এরপর আপনার রোল নাম্বারটা লিখবেন। এরপর আবার একটা স্পেস দিবেন, দিয়ে 2026 এটা লিখে সেন্ড করে দিবেন 16 222 নাম্বারে। তাহলে দেখবেন ফিরতি মেসেজে আপনার রেজাল্টটা এসে যাবে।